অর্থনীতিসহ বেশ কয়েকটি বিষয়ে সাফল্য দেখালেও আইনশৃঙ্খলার উন্নয়নে অন্তর্বর্তী সরকারের কিছুটা দুর্বলতা রয়ে গেছে বলে মনে করছেন রাজনীতিকরা। ৩ মাসের এই শাসনে বিভিন্ন খাতের সংস্কারে দীর্ঘসূত্রতা সরকার অর্জনকে ম্লান করে দিতে পারে বলেও মন্তব্য তাদের। জিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তারা বলেন, এই সরকার প্রধান কাজ হওয়া উচিত জনগণের ভোটের ব্যবস্থা করা। সাইরাস মাহমুদের বিশেষ রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে এ সরকার পার করেছে ৩ মাস। এ সরকার এমন সময় দায়িত্ব নেয় যখন দেশের প্রায় সব প্রতিষ্ঠান তার কাঠামোর দিক থেকে ভেঙে পড়েছে। শেখ হাসিনার সরকার ও তার দোসরদের অনিয়ম, দুর্নীতি ও লুটপাট সৃষ্টি করে দিয়েছে এক গভীর সংকট। জিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বললেন দেশের রাজনীতিবিদরা। তাদের মর্যাদা, তাদের আহতদের চিকিৎসা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মনে করেন, এ সরকারের চ্যালেঞ্জ এখন অনেক বেশি। এজন্য বড় দাগে গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে হবে। সংস্কারের কাজ বড় বড় পয়েন্টের যেগুলো সেগুলো ঠিক করে তারপরে একটা নির্বাচনের ব্যবস্থা করা, বাকি অংশ এসে নির্বাচিত সরকার এটা করবে। আর নির্বাচিত সরকারের মধ্যে জাতীয় ঐক্যের বিভেদের কোনো সুযোগও নেই, যেটা তারা বলার চেষ্টা করেন কিছু কিছু উপদেষ্টারা বা কিছু কিছু ছাত্র নেতারা। কোনো সুযোগ নেই, কারণ বিএনপি তো কমিটেড ৩১ দফার মাধ্যমে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, আপার হাউস একটা, পার্লামেন্ট একটা। সেখানে তো সবাইকে ইচ্ছা করলে অ্যাকোমোডেট করা যাবে, সেখানে তো সব দলমতের মানুষই থাকতে পারবে সরকারের পরিচালনায়। তো সমস্যা কোথায়? নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আর্থিক খাতে অগ্রগতি ভালো, তবে প্রশাসনিক ক্ষেত্রে সফলতা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। আমরা ৪১টা দল মিলে ৩১ দফা দিয়েছি কর্মসূচি। এখন যতগুলো দাবি দিয়েছি সবগুলো সংস্কার করে তারপরে সরকার নির্বাচন দেবে, তো এই সরকারে একটা লোকও বেঁচে থাকবে না, তো অনেক দিন সময় লাগবে। সরকার কি করবে? একটা অন্তর্বর্তী সরকার মানে কি? একটা সরকার থেকে আরেকটা সরকারে যাওয়া পর্যন্ত সময়ের জন্য সরকার অর্থনীতির ক্ষেত্রে কিছু করেছে, বিকজ মানে আমাদের ডেভেলপমেন্ট পার্টটা যারা তাদের কমিটমেন্ট হয়েছে ভালো। অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল আর মিলিটারি অর পুলিশ কিছুই হয়নি। মানে আপনি আপনার এলাকাতে আপনার বাড়িতে যদি চুরি হয়, ডাকাতি, আপনারা কমপ্লেন করবেন সেরকমই। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, দীর্ঘসূত্রতা সরকারকে বেকায়দায় ফেলছে। ভেঙে পড়ার উপক্রম হওয়া প্রতিষ্ঠানগুলোকে দিয়ে এটা মোকাবেলা করা নিশ্চয়ই কঠিন, এবং ৩ মাসে তাদের অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট পুরোপুরি এটা বলবো না, কেননা আরও অনেক জোরালো ভূমিকা নেওয়ার অনেকগুলো জায়গা ছিল। আমরা পরিষ্কার করে বলি যে সরকারের মধ্যে দীর্ঘসূত্রিতা এবং যে নানাভাবে সরকারে গেলেই দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো কিংবা আমলাতন্ত্র কিংবা অন্যান্য মানে তারা এক ধরনের ঘেরাটোপের মধ্যে মনে হয় ফেলে দেয়। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।